ওকে, সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্রেকার ব্লক নিয়ে। আমি মিটিগেশন ব্লক এর আগের দিন ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব ব্রেকার ব্লক নিয়ে। ওকে, ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লকের মধ্যে কিন্তু খুব কনফিউশন তৈরি হয়, আমি আগেই বলে দিচ্ছি। আহ, কারণ অনেকটা মনে হবে যে মিটিগেশন ব্লক আর ব্রেকার ব্লক একই। তো চলো, আমি যতটা সম্ভব আমি চেষ্টা করছি আমার এন্ড থেকে যতটা আমি ক্লিয়ার করতে পারি, ঠিক আছে? দেখো, উম, আমি ডায়াগ্রাম দিয়ে যদি আগে দেখাই, ব্রেকার ব্লকের মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে মাথায় রাখো, ব্রেকার ব্লক সবসময় দুই সাইডে লিকুইডিটি নেয়, ঠিক আছে? অর্থাৎ বাই সাইড লিকুইডিটি নেবে অ্যান্ড অলসো সেল সাইড লিকুইডিটি নেবে। বারবার বলছি আমি, ব্রেকার ব্লক দুই সাইডে লিকুইডিটি নেই, বাই সাইডেরও লিকুইডিটি গ্র্যাব করবে, সেল সাইডেরও লিকুইডিটি গ্র্যাব করবে, দিয়ে এগোবে, ঠিক আছে? বাট মিটিগেশন ব্লক দুই সাইডে লিকুইডিটি নেয় না। মিটিগেশন ব্লক জাস্ট এক সাইডেরই লিকুইডিটি নেয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আমি বলে দিচ্ছি, আমি দুটোই বুঝিয়ে দেবো। মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক দুটি আমি এখানে কম্পেয়ার করে দিচ্ছি। দেখো, ব্রেকার ব্লকের ক্ষেত্রে প্রাইস এইখান থেকে উপরে যাওয়া শুরু করেছে, ঠিক আছে? আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। প্রাইস এইখান থেকে উপরে যাওয়া শুরু করেছে, দেন প্রাইস নিচে এসছে, প্রাইস আবার উপরে গেছে, বাই সাইডে লিকুইডিটি আগে গ্র্যাব করলো। ওকে, এবার একটু মাথায় রেখো, বেয়ারিশ ব্রেকার ব্লকের ক্ষেত্রে ন্যাচারালি বাই সাইডে লিকুইডিটি আগে গ্র্যাব হয়, তারপর সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হয়। অর্থাৎ তোমরা এইভাবে মনে রাখতে পারো জিনিসটাকে, যে যদি বাই সাইডে লিকুইডিটি আগে গ্র্যাব হচ্ছে, তাহলে তার উল্টো দিকের মুভ হবে, ঠিক আছে? বা সেল সাইডে লিকুইডিটি যদি আগে গ্র্যাব হয়, তাহলে উল্টো দিকে মুভ হবে। অর্থাৎ যেই দিকটা আগে গ্র্যাব হবে লিকুইডিটি, তার উল্টো দিকে মুভ হবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তো দেখো, মার্কেট উপরে গেল, নিচে আসলো, আবার উপরে যাচ্ছে, বাই সাইডে লিকুইডিটি মার্কেট নিল, অর্থাৎ এইখানকার যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটি মার্কেট গেল, গ্র্যাব করলো। দেন মার্কেট আবার নিচে আসলো, সেল সাইডে যে লিকুইডিটি ছিল সেটা গ্র্যাব করলো। সেটা গ্র্যাব করার পর দেন মার্কেট উপরে যাচ্ছে। এই যে এখানে যে ব্লকটা ক্রিয়েট হলো সেল সাইডে, সেখান থেকে মার্কেট নিচে পড়ছে। অর্থাৎ বেয়ারিশ ব্রেকার ব্লকের ক্ষেত্রে সব সময়তে ব্লক মার্কিং করব সেল সাইডে। বেয়ারিশ মতলব সেল সাইডের যখন আমরা প্ল্যান করছি, তখন আমাদের ব্লকও মার্কিং হবে সেল সাইডে, আর তার আগে বাই সাইড ক্যাপচার হবে। তার মানে আমরা যদি খুব সিম্পল ভাবে এটাকে সিম্পলিফাই করি, যে মাথায় রাখো, এইটাকে ভুলে যাও এখন, ঠিক আছে? মাথায় রাখো, বেয়ারিশের ক্ষেত্রে অর্থাৎ আমরা ট্রেড প্ল্যান সেল সাইডের যখন প্ল্যান করব, ঠিক আছে? বা সেল সাইডের প্ল্যান কখন হবে? প্রথম কথা, 1 নম্বরে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হচ্ছে, তাহলে প্রথম ধাপ বাই সাইডে যখন লিকুইডিটি গ্র্যাব হলো, আমি তখনই ভাববো আগে বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব হলো, ঠিক আছে, আমি এবার ওয়েট করে দেখি সেল সাইডেরও লিকুইডিটি গ্র্যাব করছি কিনা। যদি সেল সাইডের লিকুইডিটি 2 নম্বরে গ্র্যাব হয়, তাহলে আগে গ্র্যাব হয়েছে আমার বাই সাইডের লিকুইডিটি, তার মানে গ্যারেন্টি মার্কেট সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করার পর নিচে যাবে। প্রথমে আমি বললাম আগে যেটা গ্র্যাব হবে তার উল্টো দিকে মুভ হবে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব হচ্ছে কি দেখবো। বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব হলো, ওকে, দারুন, ফাইন, আমরা ওয়েট করছি। দেন মার্কেট, আমরা ওয়েট করছি যে সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হবে কিনা। মার্কেট নিচে আসলো, নিচে আসলো, সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হয়ে গেল, ব্যাস, 2 নম্বর আমাদের কন্ডিশন কমপ্লিট। তাহলে আমাদের দুই সাইডের লিকুইডিটি গ্র্যাব কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার আমার মাথায় কাজ করবে যে প্রথমে যেহেতু বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে, তাহলে মার্কেট মুভ দেবে কোন দিকে? সেল সাইডে, তার অপোজিট সাইডে। বাই সাইডে লিকুইডিটি গ্র্যাপ হয়েছে মানে তার অপোজিট সাইড সেল সাইডে মার্কেট মুভ দিবে। মানে জাস্ট মাথাতে এইভাবেই রাখো তোমরা, মাথাতে তোমরা এইভাবেই রাখো, বাই সাইডে লিকুইডিটি আগে গ্র্যাপ হয়েছে, তার মানে মার্কেট সেল সাইডে যাবে। তাহলে সেল সাইডে লিকুইডিটি গ্র্যাপ হয়ে গেল, সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হলো, মার্কেট ট্রেডও নেবো আমরা সেল সাইডে। তাহলে ব্লকটা কোথায়? অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক, मतलब অর্ডার ব্লকের ভাগ ব্রেকার, ব্রেকার ব্লকটা মার্ক হবে কোথায়? সেল সাইডে মার্ক হবে, অর্থাৎ এইখানে যেই ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করব। মার্কেট এখান থেকে যাবে, এখান থেকে নিয়ে পড়বে। আমি বোঝাতে পারলাম? যদি মাথায় না ঢুকে থাকে, আমি বুলিশ বোঝাচ্ছি, দেন ক্লিয়ার করে নাও। সেম কনসেপ্ট, আমরা দেখলাম প্রাইস এখানে আসলো, উপরে গেল, সেল সাইডে লিকুইডিটি গ্র্যাপ হলো, 1 নম্বর কন্ডিশন। 1 সেকেন্ড, আমি এটাকে একটু ডাউন নিচে করে দিই, তাহলে তোমাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে। ওকে, তো 1 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে মার্কেট এইখান থেকে উপরে গিয়ে মার্কেট সেল সাইডে লিকুইডিটি নিল। তাহলে আমার 1 নম্বর কন্ডিশন, আমি এখানে যখনই সেল সাইডে লিকুইডিটি নিল, আমি এখানে 1 মার্ক করে রাখলাম যে ঠিক আছে, সেল সাইডে লিকুইডিটি গ্র্যাপ হয়েছে। আমার দ্বিতীয় কন্ডিশন, বাই সাইডে লিকুইডিটি নিতে হবে, আমি তার জন্য অপেক্ষা করব।
আর 1 নম্বর হয়ে যাওয়ার পর সেল সাইডের লিকুইডিটি মার্ক হওয়ার পর আমার মাথায় থাকবে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো, তার মানে তার অপোজিটে মুভ দেবে, মতলব সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে মানে অপোজিটে বুলিশ মুভ হবে আমার, মানে বাই সাইডে মুভ হবে আমার। ঠিক আছে, তো 1 নম্বরে যখন আমার সেল সাইডের হয়ে গেল লিকুইডিটি গ্র্যাব করা, আমি ওয়েট করে আছি, প্রাইস উপরে যাচ্ছে, প্রাইস উপরে যাচ্ছে, আমি দেখলাম বাই সাইডেরও লিকুইডিটি নিয়ে নিল, ব্যাস আমার 2 নম্বর কন্ডিশন ফুলফিল, যে বাই সাইডের লিকুইডিটি আমার নিয়ে নিল। তাহলে 1 নম্বর কন্ডিশন সেল সাইড গ্র্যাব হওয়ার পর আমি ওয়েট করব বাই সাইড লিকুইডিটি হচ্ছে কিনা, বাই সাইড লিকুইডিটি যদি গ্র্যাব করে নেয়, তাহলে যেহেতু আগে সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, তার মানে তার অপোজিটে বুলিশ দিকে আমার, মানে আপ ট্রেন্ডে বাইং দিকে আমার মুভ দেবে। 2 নম্বর গ্র্যাব হয়ে গেল আমার, 2 নম্বরে বাই সাইড লিকুইডিটি আমার গ্র্যাব হয়ে গেল। তাহলে আমার অর্ডার ব্লক মার্ক হবে কোথায়? 2 নম্বরে যেটা আছে, অর্থাৎ যেদিকে মুভ হবে সেদিকেই আমার অর্ডার ব্লক মার্ক হবে, মতলব ব্রেকার ব্লক যেটা আর কি। তাহলে বাই সাইডে এখানে যে ক্যান্ডেলটা থাকবে, এইখানে যে ক্যান্ডেলটা থাকবে, সেই ক্যান্ডেলটাকে আমি মার্ক করব, প্রাইস উপরে গেল, ট্যাপ করে উপরে, মানে বোঝা যাচ্ছে সোজা কথায় ব্রেকার ব্লক বোথ সাইড, বাই সাইড সেল সাইড বা সেল সাইড বাই সাইড, দুই সাইডের লিকুইডিটি গ্র্যাব করবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা মাথায় রাখো। ব্রেকার ব্লক সবসময় দুই সাইডের লিকুইডিটি গ্র্যাব করে, আর মিটিগেশন ব্লক অনলি এক সাইডের। মানে আমি তোমাদেরকে এখানে যদি বলে দিই, ব্রেকার ব্লকের পর থেকে মিটিগেশন ব্লক তৈরি হওয়া শুরু হয়। ঠিক আছে, কিভাবে? দেখো, এই বাই সাইডের লিকুইডিটিটাকে ভুলে যাও, মানে আমি তোমাদেরকে যদি ভালো করে বোঝাই, আমি এইখানে এটাকে যদি ঢেকে দিই, ওকে, তো আমাদের এই জায়গাটায় এই পোর্শনটা নাই। আমরা মিটিগেশন ব্লক কি পড়েছিলাম মনে আছে? মিটিগেশন ব্লকে আমরা পড়েছিলাম প্রাইস এখান থেকে আসলো, প্রাইস উপরে যাবে, উপরে যাওয়ার পর প্রাইস নিচে আসবে, দেন এই এরিয়াটাকে ট্যাপ করে মার্কেট আবার নিচে পড়বে, মার্কেট এখানে আসলো। ঠিক আছে, এইখান থেকে আবার কি হবে, প্রাইস উপরে যাবে, এই যে এইখানে মিটিগেশন ব্লক তৈরি হয়েছে, এটাকে যাবে এখানে ট্যাপ করবে, এইখানে মিটিগেশন ব্লক তৈরি হয়েছে, প্রাইস এটাকে যাবে এখানে ট্যাপ করে নিচে যাবে। মানে আমি বোঝাতে পারছি, ব্রেকার ব্লক আগে তৈরি হয়ে যায়, আমি বলে দিচ্ছি কোন জায়গায় কি তৈরি হবে, কিভাবে ব্রেকার ব্লকের প্ল্যান করবে, বাট আমি বলতে চাইছি প্রথমে ব্রেকার ব্লক তৈরি হয়ে যায়, দেন তারপর মিটিগেশন ব্লক কন্টিনিউশন হয়। এটা কোথাও মাথার দিব্যি দেওয়া নাই যে ব্রেকার ব্লকের পর মিটিগেশন ব্লক কন্টিনিউয়াসলি হতেই যাবে, হতেও পারে নাও হতে পারে, বাট ন্যাচারালি হয়। বা তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্যাপারটা বুঝিয়ে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে মিটিগেশন ব্লক কি ব্রেকার ব্লক কি। বাট আমি আবারও বলছি, এরকম মাথার দিব্যি কিন্তু দেওয়া নেই কোথাও যে ব্রেকার ব্লকের পর মিটিগেশন ব্লক তৈরি হতেই হবে এবং কন্টিনিউ হতেই হবে। ঠিক, কারণ মার্কেট অনেক কন্ডিশনের উপর চলে, তো সেই জন্য এটা পসিবলই না যে ব্রেকার ব্লকের পর মিটিগেশন ব্লক হবেই, এটা বলাটা। বাট আমি তোমাদেরকে এটা এই জন্য বললাম যে তোমরা বুঝতে পারবে মিটিগেশন ব্লক আর ব্রেকার ব্লকের মধ্যে তফাৎ কোথায়, এবং মার্কেট অনেক সময় দেখতেও পাবে যে ব্রেকার ব্লকের পর সত্যি মিটিগেশন ব্লক হয়ও। আমি তোমাদেরকে এক্সাম্পল দেবো, তখন দেখে দেবো। তো আমি ক্লিয়ার করতে পারলাম। এবার যদি আমি ওভারঅল টোটাল ব্যাপারটাকে আমি যদি ক্লিয়ার করি, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে প্রাইস এইখান থেকে উপরে গেল, দেন নিচে আসলো, দেন আবার উপরে গেল, দিয়ে কি করলো, বাই সাইডে লিকুইডিটি নিল। ঠিক আছে, বাই সাইডে লিকুইডিটি নেওয়ার পর প্রাইস নিচে আসছে, নিচে এসে কি করলো, প্রাইস সেল সাইডে লিকুইডিটি নিল। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে ব্রেকার ব্লকের ক্ষেত্রে বাই সাইডে লিকুইডিটি নিয়ে নিল, সেল সাইডে লিকুইডিটি নিয়ে নিল, দুটো লিকুইডিটি নিল। ওকে, মার্কেট এবার নিচে আসার পর গেল, ব্রেকার ব্লককে ট্যাপ করে মার্কেট নিচে আসলো। এবার নিচে আসার পর মার্কেট আবার উপরে যাবে। এবার কি মিটিগেশন ব্লকের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এইখানে ক্যান্ডেল যেটা থাকবে সেটা আমাদের মিটিগেশন ব্লক হবে, অর্থাৎ উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, এই ক্যান্ডেলের এটাকে ট্যাপ করে মিটিগেশন ব্লককে ট্যাপ করে মার্কেট আবার নিচে পড়বে, আবার নিচে আসবে, উপরে যাবে, এইখানে আমাদের মিটিগেশন ব্লক তৈরি হলো, উপরে গেল, নিচে আসলো। ঠিক আছে, দেন প্রাইস আবার উপরে যাবে, এখানে আমাদের মিটিগেশন ব্লক তৈরি হচ্ছে, প্রাইস মিটিগেশন ব্লককে ট্যাপ করবে, নিচে নামবে। অর্থাৎ ব্রেকার ব্লকের ক্ষেত্রে দুই সাইডে লিকুইডিটি নেওয়া হলো। ঠিক আছে, কিন্তু এইখান থেকে এই যে এই এরিয়াটা থেকে যখন মিটিগেশন ব্লক তৈরি হওয়া শুরু হলো, তখন দেখো এটা কিন্তু মিটিগেশন ব্লক। ঠিক আছে, মিটিগেশন ব্লকের বেলাতে প্রাইস নিচে আসলো, আমি কালারটা যদি এবার চেঞ্জ করি তোমাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে।
মিটিগেশন ব্লকের ক্ষেত্রে প্রাইস কি করলো, এইখান থেকে উপরে গেল, নিচে আসলো, দেন গেল, দেখো বাই সাইডের লিকুইডিটি কিন্তু গ্র্যাব হয়নি। আমি বুঝতে পারছি কি বলতে চাইছি। জাস্ট এখানে সেল সাইডের, এই যে সেল সাইডের লিকুইডিটিটাই শুধু গ্র্যাব হলো, বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়নি। প্রাইস এইখান থেকে উপরে গেল, এই যে মিটিগেশন ব্লক আছে, মিটিগেশন ব্লককে ট্যাপ করে প্রাইস নিচে আসলো, ঠিক আছে। দেন এখানে আবার মিটিগেশন ব্লক তৈরি হয়েছে, প্রাইস এখান থেকে উপরে গেল, মিটিগেশন ব্লককে ট্যাপ করে নিচে পড়লো। দেখো বাই সাইড লিকুইডিটি কিন্তু গ্র্যাব হলো না মিটিগেশন ব্লকের ক্ষেত্রে। এখানেও সেম, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো, মানে বিয়ারিশের ক্ষেত্রে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হচ্ছে, বাই সাইড লিকুইডিটি গ্র্যাব হচ্ছে না। বুলিশের ক্ষেত্রে উল্টোটা হবে, ঠিক আছে। দেন তুমি যদি দেখো মিটিগেশন ব্লক থেকে নিচে পড়লো, ঠিক আছে। এইখানেও সেম কেস, বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো না, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে নিচে আসলো, দেন উপরে গেল, এখানে মিটিগেশন ব্লক আছে, ট্যাপ করে প্রাইস নিচে আসলো, সেম কন্ডিশন, ঠিক আছে। বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো না, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে আসলো, এখানে গেল, গিয়ে আসলো, এখানে আবার সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো। তুমি যখন মিটিগেশন ব্লকের আবার প্ল্যান করবে এখানে, এখান থেকে প্রাইস নিচে পড়বে, আবার বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হবে না। অর্থাৎ আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি। হ্যাঁ, মানে একই কথা আমি তখন থেকে রিপিট করে যাচ্ছি, কারণ এটাতে সত্যি খুব কনফিউশন হয়। আমি যদি তোমাদেরকে এটা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারি, তো তোমাদের জীবনে এটা কোনোদিনও ভুলবে না। ব্রেকার ব্লকের ক্ষেত্রে দুই সাইডের লিকুইডিটি আমরা গ্র্যাব হবে মাস্ট, বাট মিটিগেশন ব্লকের ক্ষেত্রে দেখো এক সাইডের লিকুইডিটি গ্র্যাব হচ্ছে না, শুধু এক সাইডের লিকুইডিটি গ্র্যাব হতে হতে যাচ্ছে, আরেক সাইডের লিকুইডিটি গ্র্যাব হচ্ছে না। এটাকে তুমি যদি বেয়ারিশের ক্ষেত্রে, সরি বুলিশের ক্ষেত্রে দেখো, উল্টো হবে। বুলিশের ক্ষেত্রে ব্রেকার ব্লকে দুটোই গ্র্যাব হয়ে গেল, ঠিক আছে। ওয়ান সেকেন্ড, এখানে কি হলো, বুলিশের ক্ষেত্রে দুটো লিকুইডিটি আমার গ্র্যাব হয়ে গেল, প্রাইস এখানে আসলো, এখান থেকে প্রাইস কি হবে, এক সেকেন্ড আমি যদি এটাকে এদিকে নিয়ে নিয়ে গেলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার, ঠিক আছে। দুই সাইডের লিকুইডিটি আমার গ্র্যাব হলো, প্রাইস এবার কি করবে, এখান থেকে নিচে আসবে, আমার মিটিগেশন ব্লক এবার কোনটা হবে, এটা আমার এবার মিটিগেশন ব্লক হবে, ঠিক। প্রাইস এখান থেকে ট্যাপ করে উপরে যাবে, দেখো সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো না, ঠিক আছে। এইখান থেকে বাই সাইডের লিকুইডিটি, সরি, গ্র্যাব হলো, প্রাইস উপরে গেল, আবার নিচে আসবে, এইখানে যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল ওয়াইজ এখানে মিটিগেশন ব্লক তৈরি হবে, প্রাইস এখান থেকে আবার উপরে যাবে, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো না, ঠিক আছে। বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করবে, প্রাইস উপরে যাবে, সেম বারবার একই জিনিসই হতে থাকবে। মানে আমি বারবার একই জিনিস হতে থাকবে বলতে, আমি তোমাদেরকে যদি মিটিগেশন ব্লক আর অর্ডার ব্লক বলি, তো সেম একই ব্যাপার। এখানে আবার সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো না। আশা করি এর থেকে সহজভাবে আর বোঝানো সম্ভব না ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লকের মধ্যে তফাৎটা কোথায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্রেকার ব্লক, এই হচ্ছে মিটিগেশন ব্লক। তোমাদেরকে আশা করি আমি খুব ক্লিয়ার করে এটা বোঝাতে পেরেছি। এবার আমি এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে দিই তোমাদেরকে, ব্রেকার ব্লক আমি কোথায় ফাইন্ড করব, ঠিক আছে। বড় একটা সমস্যা হচ্ছে, তোমরা এটা দেখার পর চার্টে গিয়ে যেখানে সেখানে ব্রেকার ব্লক ফাইন্ড করতে শুরু করবে বা ট্রেড নেওয়া শুরু করবে, দেন কমেন্ট করবে যে না ব্রেকার ব্লক কাজ করছে না, হ্যান না ত্যান না, সাত না সতেরো না। দেখো কাজ অবভিয়াসলি সবগুলো করে, করে তো 100%ই, এসএমসি কনসেপ্ট তো কাজ করেই করে, বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি ঠিকঠাক সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা, ঠিক আছে। সেই জায়গাটাতেই হচ্ছে মেইন ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি মনে করো সাপোজ করো গাড়ি চালাতে তুমি শিখে গেছো, যে এটা ক্লাস, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটর, তুমি সে বাইক চালাও, কার চালাও, যেটাই চালাও, তুমি চালানো সবকিছু শিখে গেছো। বাট হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে সামনেখানে একটা মানুষ চলে আসলো বা একটা প্রাণী চলে আসলো, কোনো একটা কিছু, তুমি তখন ব্রেক, মানে আহ, উম, মানে ব্রেক করতে পারলে না, তুমি তার বদলে অ্যাক্সিলারেটর করে বসে থাকলে, চেপে বসে থাকলে, তো অ্যাক্সিডেন্ট তো হবেই, স্বাভাবিক। তো তোমাকে আগে ইউজ টু হতে হবে এবং বুঝতে হবে যে কোন জায়গার কোনটা কিভাবে কি কাজ, ঠিক আছে। কোথায় আমি অ্যাক্সিলারেটরে চাপ দেবো, কোথায় আমি ব্রেকে চাপ দেবো, সেই জায়গাটা সঠিক বুঝতে হবে। ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেটর চাপ দিলে আর অ্যাক্সিলারেটরের জায়গায় ব্রেকে চাপ দিলে অ্যাক্সিডেন্ট হবে, স্বাভাবিক। তো ব্রেকার ব্লক কোন জায়গাটায় করে কাজ করে বা কোন জায়গাটা করে আমরা ফাইন্ড করবো, ব্রেকার ব্লক মাঝখানেও বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে এবং সেখানেও দেখবে যে কাজ করছে, বাট আমরা সেই জায়গাগুলো নেব না। আমরা মেইন যেটা প্ল্যান করব সেটা হচ্ছে ব্রেকার ব্লক সবসময় যখন কোনো একটা বড় পিওআই থাকবে, টাইম ফ্রেমের বড় পিওআই বলতে বড় টাইম ফ্রেমের আমি বলছি, ঠিক আছে। 15 মিনিট বা অবভিয়াসলি বেস্ট হয় 30 মিনিট, 1 আওয়ার বা ডেলি টাইম ফ্রেমে যদি কোনো পিওআই থাকে, ঠিক আছে। সেই পিওআই থেকে যখন প্রাইস ব্যাক করবে, ঠিক আছে, রিজেকশন নেবে,
অ্যান্ড সেখানে যদি ব্রেকার ব্লক তৈরি হয়, দেন আমরা প্ল্যান করব যে ঠিক আছে এবার আমরা ট্রেড নিতে পারি। তখন আমরা ট্রেড প্ল্যান করব এইখান থেকে ডাউনে আমাদের যা টার্গেট হবে সেইভাবে আমরা প্ল্যান করব। ঠিক আছে, কিন্তু এটাকে যদি উল্টো ভাবে, মানে ব্যাপারটা কেমন টাইপের হচ্ছিল, প্রাইস নিশ্চয়ই এইভাবে 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 যাচ্ছিল, যেভাবে হোক যাচ্ছিল প্রাইস, যেতে যেতে তুমি দেখলে যে এখানে হয়তো একটা বড় টাইম ফ্রেমের পিওআই আছে, ঠিক আছে, যেখান থেকে প্রাইস রিজেকশন নেবে। তো তুমি সেই জায়গাটাতে অ্যালার্ট হয়ে যাবে। অ্যালার্ট হয়ে যাওয়ার পর তুমি দেখবে যে হ্যাঁ ব্রেকার ব্লক এখানে ফর্ম হচ্ছে, ব্রেকার ব্লক এখানে তৈরি হচ্ছে, দেন তুমি এখান থেকে মানে প্ল্যান করবে। কারণ যত হায়ার টাইম ফ্রেম তুমি ইউজ করবে তত তার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, আর ছোট টাইম ফ্রেমের ভ্যালু সত্যি কমে যায়। মানে ছোট টাইম ফ্রেমে তোমাকে ছোট্ট স্ক্যাল্পিং করতে হবে, বড় টাইম ফ্রেমকে ভ্যালু দিলে বড় তুমি প্রফিট পাবে বা বড় টার্গেট পাবে। ঠিক আছে, আর আমি এর আগে বলেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো, অর্ডার ব্লক এন্ড টাইম ফ্রেম নিয়ে আমি একটা ভিডিও করে রেখেছি, সেখানে আমি বলেছি যদি এর দুটোটাকে মানে টাইম ফ্রেমকে আর পিওআই বা অর্ডার ব্লককে যদি মাস্টার করে নিতে পারো, তো বড় টাইম ফ্রেম আমরা ইউজ করব ট্রেড নেওয়ার জন্য, মানে আমাদের প্ল্যানিং করার জন্য ট্রেড, এন্ড ছোট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নেবো, তাহলে আমাদের এসএল ছোট হবে, টার্গেট বড় হবে। যাই হোক, এগুলো আলটিমেট কি বলতো, আমি কেন এগুলো বলছি, আমি আবারও বলছি, তোমাদের মনে হতে পারে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্ট, বাট এগুলো সব সিরিয়াস বলছি, এগুলো এক একটা টুকরো। ঠিক আছে, এই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে আলটিমেট দিনের শেষে গিয়ে টোটাল একটা কি বলবো, টোটাল একটা কনসেপ্ট রেডি হবে আর কি। মানে মানে আমি বলতে পারি এটা একটা পাজেলের এগুলো একটা ছোট ছোট টুকরো, যেগুলোকে আমরা জোড়া লাগিয়ে একটা ছবি তৈরি করতে পারি। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা কাজে লাগবে একটা সার্টেন টাইম পর গিয়ে, সেই জন্য প্রত্যেকটা ভালো করে মাথায়, মানে প্রত্যেকটার সাথে লিঙ্কেড আর কি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা এটা প্ল্যান করবো। সাপোজ করো এটা যদি কেউ এরকম করে যে এখানে মনে করো পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে না থেকে হয়তো সাপোজ করো এরকম জায়গাতে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমে পিওআই আছে। এবার এই পিওআই টা সাপোজ করো যে কেউ এখান থেকে গেল, ব্রেকার ব্লক দেখলো, সে করলো কি এখান থেকে দুম করে ট্রেড প্ল্যান করলো, নিচে যেখানে লিকুইডিটি আছে বা টার্গেট যা আছে আছে, প্রাইস হার্ডগিস নিচে যাবে না, 100%। প্রাইস এখান থেকে আবার এই করতে করতে উপরে চলে যাবে, এসএল তার হিট, সে বলবে যে ব্রেকার ব্লক, হ্যান্ড ব্লক, ত্যান ব্লক, কোন ব্লক কাজ করে না। কাজ সবকিছুই করে, তুমি কাজ করাতে পারো না, দ্যাট ইজ ইউর প্রবলেম। ঠিক আছে, তো এটা আমি আগেই বলে দিলাম, ব্রেকার ব্লক সবসময় প্ল্যান করবে হায়ার টাইম ফ্রেমে কোনো পিওআই থেকে, যখন প্রাইস রিজেকশন নিচ্ছে তখন আমরা প্ল্যান করব। ঠিক আছে, আশা করি এই জায়গাটাও আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এবার আমি ডায়াগ্রামে যদি তোমাদেরকে পুরোপুরি ব্যাপারটা দেখাই, তাহলে তোমরা আরো ভালোভাবে কনসেপ্টটা বুঝে যাবে। আমি এখানে একটাই ডায়াগ্রাম এঁকেছি, তোমরা নোট করার সময় তোমরা নিজেরা নিজেরা করে নেবে। ঠিক আছে, দেখো প্রাইস এখান থেকে উপরে গেল, নিচে আসলো, এখানে একটা সুইং হলো, অর্থাৎ এটা বাই সাইডের আমাদের প্ল্যানিং হবে। প্রাইস এইখান থেকে উপরে গেল, অর্থাৎ বাই সাইডের লিকুইডিটি নিল। বাই সাইডের লিকুইডিটি নেওয়ার পরেই আমি মাথায় আমার কাজ করবে যে ঠিক আছে এখানে একটা হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, পিওআই আছে। ঠিক আছে, এখান থেকে রিজেকশন হতে পারে আমি ভাবছি, অ্যান্ড দেখলাম যে আমার এই তার আগে বাই সাইডের লিকুইডিটি হয়ে গেছে। তাহলে আমি আগেই বলেছিলাম বাই সাইডের লিকুইডিটি মানে আমার ট্রেড প্ল্যান হবে উল্টো দিকে, অ্যান্ড এখানে পিওআই থেকে অবভিয়াসলি আমি রিজেকশনেরও প্ল্যান করছি। ঠিক আছে, এবার আমি ওয়েট করবো সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করছি কিনা। প্রাইস এখান থেকে নিচে আসলো, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করলো, আমি বুঝে গেলাম যে ঠিক আছে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়ে গেছে, হায়ার টাইম ফ্রেমে এখানে পিওআই আছে, ব্যাস। তাহলে হাই চান্স, হাই প্রবাবিলিটি এইখান থেকে ডাউন সাইডে মার্কেট যাবে। ঠিক, এবার আমার কি দরকার, এবার আমার এন্ট্রি পয়েন্ট দরকার। এন্ট্রি পয়েন্ট আমার কি, সেল সাইডে যে তুমি প্ল্যান করছো, অর্থাৎ সেল সাইডের এটা হচ্ছে আমার ব্লক, এই ব্রেকার ব্লক থেকে আমি এন্ট্রি প্ল্যান করব। মার্কেট ঠিক এখানে গেছে, এইখানে যাওয়ার পর এখান থেকে মার্কেট ডাউনে নামবে 100%, তাহলে আমার এন্ট্রি প্ল্যানিং হবে এখানে এই ব্রেকার ব্লকের উপরে জাস্ট আমার এসএল থাকবে, অ্যান্ড টার্গেট থাকবে নিচে যতটা আমার মানে লিকুইডিটি বা যে অনুযায়ী তুমি যা নাও না কেন সেটা। আশা করি আমি বোঝাতে পেরেছি টোটাল ব্রেকার ব্লকের কনসেপ্টটা। ঠিক আছে, এবার চলো আমি চার্টে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি এইটা একদম তোমাদেরকে রিসেন্ট গতকালকের এই চার্টে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে এটা মানে দেখতেই পাবে এখানে তৈরি হয়েছিল। ঠিক আছে, আহ দেখো এইখান থেকে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে, বাই সাইডের লিকুইডিটি যদি আমার আগে গ্র্যাব হয়, তাহলে আমার প্ল্যানিং কোন দিকে হবে, নিচের দিকে আমার প্ল্যানিং হবে। ঠিক, অ্যান্ড এখানে আমাদের সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে, এখানে আমাদের সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হয়েছে। সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব যদি হয়ে যায়,
তো দেন আমাদের ব্লক কোনটা হবে? এটা আমাদের ব্লক, ঠিক আছে। প্রাইস গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর গেছে, ব্রেকার ব্লক থেকে রিজেকশন নিয়েছে, প্রাইস দাম করে নিচে পড়েছে, ঠিক আছে। তোমার এন্ট্রি এখান থেকে, এসএল এটার মাথাতে, অ্যান্ড তুমি এটা পর্যন্ত টাইট রাখতে পারো, বা এইদিকে তুমি লিকুইডিটি যতটা দেখতে পাচ্ছ এতটা পর্যন্ত আমাদের লিকুইডিটি। তো অর্ডার ব্লক আছে এখানে, এই অর্ডার ব্লক পর্যন্ত তুমি রাখতে পারো টার্গেট, যেটা তোমার খুশি, ঠিক আছে। এটার মিন থ্রেশহোল্ড নিয়ে সেটাও পর্যন্ত রাখতে পারো, যেটা তোমার খুশি, ঠিক আছে। হলো এটা। এবার দেখো প্রাইস এইখান থেকে, আমি ছোট ছোট সুইং গুলো নিচ্ছি না, আমি ডাইরেক্ট আমাদেরকে বোঝানোর জন্য বলছি। উপরে গেল, প্রাইস নিচে আসলো, প্রাইস এইখানে গেল, দেন প্রাইস আবার নিচে পড়েছে, ঠিক আছে। দিস ইজ ইউর মিটিগেশন ব্লক। বলেছিলাম ব্রেকার ব্লকের পর মিটিগেশন ব্লক হয়ে কন্টিনিউ হতে থাকে, ঠিক আছে। মিটিগেশন ব্লক গেল, এরপরেও চলে এসো, সেম কনসেপ্ট। প্রাইস প্রাইস কি করেছে, এইখান থেকে প্রাইস উপরে গেছে, উপরে যাওয়ার পর প্রাইস কি করেছে, এখানে নিচে এসছে, দেন প্রাইস আবার এইখান থেকে এখানে গেছে, দেন প্রাইস আবার নিচে এসছে, ঠিক। এই নাও তোমার মিটিগেশন ব্লক, ঠিক। তাহলে ব্রেকার ব্লক আমি যদি এখানে তোমাকে দেখাই, দেখতে পাচ্ছ এখানে আগে ব্রেকার ব্লক তৈরি হয়েছে। আমি এটা মানে পুরোপুরি ভালোভাবে দেখালে আর কি বুঝতে পারতে যে প্রাইস এখান থেকে গেছে, এরকম এসছে, এখানে গেছে, এখান থেকে বাই সাইডের লিকুইডিটি এখান থেকে গ্র্যাব করেছে, এখান থেকে সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করে নিচে এসছে, দেন প্রাইস এখানে গেছে, এন্ড তারপর এগুলোকে তুমি যদি, ঠিক আছে, দেন তারপর এখান থেকে মিটিগেশন ব্লক কন্টিনিউ করতে করতে নিচে গেছে। বুঝতে পারলাম এটা আগের কোনো মানে দেখাচ্ছি না আমি তোমাকে, গতকালকেরই এটা, শুক্রবারের দিনেরই মার্কেট আমি তোমাকে দেখালাম, ঠিক আছে, ওকে। তারপরেও চলে এসো, আরো যদি তোমাদেরকে দেখাই আমি তাহলে দেখতে পাবে, ওকে। এখানে দেখো সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হয়েছে, সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হওয়া মানে কি, আমি আপ সাইডের প্ল্যান করব, বাই সাইডের প্ল্যান করব, ঠিক আছে। সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হলো, দেন তারপর এখানে কি হলো, বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো, বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব হলো, ঠিক আছে। তাহলে বাই সাইডের এইখানে এটা হচ্ছে আমার অর্ডার ব্লক, আমি এটা জুম যদি করি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এটা আমাদের অর্ডার ব্লক, এন্ড সেই অর্ডার ব্লকের অ্যাটাচ এখানে আমার অ্যাটাচ এখানে এফবিজি আছে, দেখো ব্রেকার ব্লক তার অ্যাটাচে এফবিজি আছে, মার্কেট এফবিজি কে টাচ করে উপর দিকে যাচ্ছে। তোমার প্ল্যানিং এইখানে তুমি যদি এন্ট্রি নাও, এসএল তোমার ব্লকের নিচে, অ্যান্ড আপার সাইডে তোমার যা লিকুইডিটি থাকবে ততদূর হতে তোমার টার্গেট। বোঝা গেল? এখানে যদি দেখো সেম কনসেপ্টই আর কি, প্রাইস কি করলো, এখান থেকে প্রাইস এখানে গেছে, এখানে সুইং করেছে, প্রাইস এখানে গেছে, সেল সাইডে লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পর প্রাইস এখান থেকে বাই সাইডে লিকুইডিটি নিল, বাই সাইডে লিকুইডিটি নেওয়ার পর এই যে ব্রেকার ব্লক আছে, এই ব্রেকার ব্লক, আর এখানে যেহেতু এফবিজি আছে, একটা স্ট্রং এফবিজি ছিল, ঠিক আছে, সে কারণের জন্য প্রাইস এখান থেকে আপ সাইডে গেছে। যদি কেউ ভাবো যে আমার এফবিজি তো পুরো এই নিচের এতদূর পর্যন্ত, ঠিক আছে, তুমি অতদূর পর্যন্তই নাও, এন্ড তারপরে তুমি এখান থেকে সেটার এম মিন থ্রেশহোল্ড নাও। দেখো মিন থ্রেশহোল্ডের নিচে এখানে কি বলে এটাকে ক্লোজ করতে পারিনি, তো সেই ক্ষেত্রে তুমি ট্রেড প্ল্যান মিন থ্রেশহোল্ড থেকে করতে পারো, এসএল তোমার এইখানে আরো বেস্ট হবে, তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও আরো কমে যাবে আর কি, ঠিক আছে। তো যেটা তোমার খুশি। আমি কেন এফবিজি এতটা নিয়েছিলাম তার কারণ হচ্ছে অলরেডি এতটা পূরণ হয়ে গেছে, ঠিক আছে, এতটা ফিল হয়ে গেছে আমার, জাস্ট এইখানেই গ্যাপটা পড়ে আছে, তাই আমি এতটা এফবিজি নিয়েছিলাম, ঠিক আছে। বোঝা গেল এটা। দেন তারপরে তোমাকে যদি আরো দেখাই আমি, তাহলে ওকে, এখানে দেখতে পাবে, দেখো তুমি যদি দেখো এখানে সেল সাইডের লিকুইডিটি সুইপ করেছে, এইখানে বাই সাইডের লিকুইডিটি নিয়েছে, বাই সাইডের এইখানে তোমার হচ্ছে অর্ডার ব্লক হবে,
দেখো প্রাইস এইখান থেকে আপসাইড, এখান থেকে তুমি ট্রেড নাও, এর উপরে যা লিকুইডিটি থাকবে বা যা তোমার টার্গেট থাকবে সেটা। বোঝাতে পারলাম? আরো যদি তোমাদেরকে দেখাই, আমি এগুলো আগের দেখাচ্ছি না, সব রিসেন্ট রিসেন্ট দেখাচ্ছি। ওকে, এইখানকার দেখো, এটা আরো ভালো বুঝতে পারবে। সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, বাই সাইডে লিকুইডিটি এখানে গ্র্যাব করেছে। ঠিক আছে, আমি এটাকে ধরছি না কারণ জাস্ট এখানে হালকা সোয়াইপ করেছে বলে। এখানে বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব করেছে। ওকে, বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব যদি করে থাকে তাহলে আমার অর্ডার ব্লক কি হবে? এটা আমার অর্ডার ব্লক হবে। অর্ডার ব্লককে টানো, এখান থেকে তুমি যদি মিন থ্রেশহোল্ডও নাও, এটা দেখো এক্সাক্ট এমটি থেকে যাচ্ছে ট্রেড প্ল্যান এখানে, যা তোমার টার্গেট। ঠিক আছে, এটাকে বড় টার্গেট রাখো, বড় টার্গেট রাখতে পারো, বড় টার্গেট তোমার অ্যাচিভ হয়ে যাবে। যা ওখানে যা পিওআই আছে, মানে আমি যদি এই লিকুইডিটিকে যদি আমি টার্গেট করি, এই লিকুইডিটিকে যদি আমি টার্গেট করি, তো টার্গেট আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখো, বা আমি তো দেখিয়ে দিলাম চার্টে, তোমরা নিজেরা, আমি এই দেখে যাও পর পর, আমি জাস্ট এই কদিনের মধ্যে তোমাদেরকে কত কটা ব্রেকার ব্লক দেখিয়ে দিলাম, এবং ব্রেকার ব্লকের সাথে মিটিগেশন ব্লকের কনসেপ্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তোমরা খুঁজবে আরো অনেক পেয়ে যাবে এরকম। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও, এই হচ্ছে ওভারঅল ব্রেকার ব্লক অ্যান্ড ব্রেকার ব্লকের সাথে মিটিগেশন ব্লকের ডিফারেন্স কোথায় এবং সম্পর্ক বা কোথায়, আমি টোটালটা বুঝিয়ে বললাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, তো দেন কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।